السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে হাদিসটি পড়ব, এই হাদিসকে বলা হয় হাদিসুল বিনা অথবা হাদিসুল ইসলাম, ইসলামের হাদিস বা ভিত্তিমূলক হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের ছেলে। তিনি নবুয়তের সূচনা লগ্নে ইসলাম গ্রহণ করেছেন এবং 11 বছর বয়সে নবীর সঙ্গে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। যতগুলো সাহাবী হাদিস অধিক বর্ণনা করেছেন, তার ভিতরে আব্দুল্লাহ বিন ওমর অধিক হাদিস বর্ণনাকারী। প্রায় 1630টি হাদিস বর্ণনা করেছেন এবং তার হাদিস বুখারীতেও স্থান পেয়েছে, মুসলিম শরীফেও স্থান পেয়েছে। এই কথাটা এজন্য বললাম, যে সমস্ত সাহাবায়ে কেরামের হাদিস বুখারী শরীফে স্থান পেয়েছে অথবা মুসলিম শরীফে স্থান পেয়েছে, এটা ওই সমস্ত সাহাবীদের ন্যায়পরায়ণতা, তাদের ইলমি যোগ্যতা এবং তাদের আমলি যোগ্যতা, এটারও একটা স্বাক্ষর বহন করে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একজন নবী প্রেমিক ছিলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, উনি বড় বড় সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন যে এই হিজরতের পথে নবী কোথায় কোথায় নামাজ পড়েছেন, আমাকে একটু বলো তো। নবী যেখানে যেখানে নামাজ পড়তেন, আব্দুল্লাহ বিন ওমর সেখানে সেখানে দাঁড়ায় নামাজ পড়তেন। এবং মদিনা শরীফ থেকে নবী আলাইহিস সালাম যে হজের উদ্দেশ্যে এসেছিলেন,
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই নবীর সঙ্গে হজে ছিলেন এবং নবী যাত্রা পথে কোথায় আরাম করেছেন, কোথায় একটু বসেছেন, কোথায় ঘুমিয়েছেন, কোথায় নামাজ পড়েছেন, উনি এটা চিহ্নিত করতেন। এবং উনি সফরের সময় ঠিক নবী যেখানে যেখানে আরাম করতেন, অবস্থান করতেন, উনিও সফরে প্রয়োজন না হইলেও ওই জায়গায় অবস্থান করতেন। এবং বুখারী শরীফে নবীজি কোথায় কোথায় নামাজ পড়েছেন, কোথায় কোথায় সফরে বিরতি দিয়েছেন, এটার একটা বর্ণনা রয়েছে। এই বর্ণনাটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি, উনি বয়সে ছোট ছিলেন। তবে পরবর্তী সমস্ত যুদ্ধে অংশ নিয়েছেন। বায়াতে রিদওয়ান অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির যে চুক্তি, সে চুক্তির ভিতরে তিনি ছিলেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে একজন বিজ্ঞ আলেম। সাহাবায়ে কেরামের সবাই তো সমান পরিমাণ আলেম না, সাহাবীদের মধ্যেও সাধারণ সাহাবী আছে, কৃষক সাহাবী, গ্রাম্য সাহাবী, অত কোরআন হাদিসের চর্চা করে না, এরকম সাহাবীও আছে। তবে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আলেম সাহাবীদের মধ্যে, ফকিহ সাহাবীদের মধ্যে এবং গবেষক সাহাবীদের মধ্যে একজন অন্যতম গবেষক সাহাবী। সুবহানাল্লাহ। একটা কথা মনে হয়েছে, প্রাসঙ্গিক নয়, তারপরেও বলতে মনে চাইতেছে, বলবনি। মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মোবারক, নবী আলাইহিস সালামের যে কবর শরীফ, এটা হযরত আয়েশার ঘর। আর এর পাশেই ছিল হযরতে হাফসার ঘর, অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমরের বোন হযরত ওমরের কন্যা নবীজির স্ত্রী হাফসা। অর্থাৎ আয়েশার ঘর আর হাফসার ঘর সামনাসামনি ছিল, মাঝখানে একটা রাস্তা ছিল। ওই রাস্তাটাই বর্তমানে যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীকে সালাম দিতে যায়। আমরা যে মদিনা শরীফে নবীজিকে সালাম দিই, এই সালামের জায়গাটা ওই আয়েশা সিদ্দিকার ঘরের সামনে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আসলে আমরা এখনো হাঁটাহাঁটি করি। এই রাস্তার ডান পাশে, অর্থাৎ যেদিক দিয়ে আমরা নবীকে সালাম দিই, বাম পাশে তো নবীজির কবর, আর ডান পাশে তো প্রাচীর। আপনারা খেয়াল করবেন, ওই প্রাচীরের ভিতরে অনেকগুলো জানালা আছে, তবে একটা জানালা খোলা থাকে সব সময়, আর বাকি সমস্ত জানালা বন্ধ থাকে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসলে পাবলিকের ধান্দাও নাই, বা পাবলিক তো জানেও না, আর পাবলিক হজে গেলেও আলেমদের সাথে জিজ্ঞেস করবে, এ সময়ও পাবলিকের নাই। পাবলিক ব্যস্ত খাওয়া নিয়ে, জায়নামাজ কেনা নিয়ে, তারপরে আতর কেনা নিয়ে। পাবলিক যে একটা আলেমের সাথে গেছে, তাকে যে বলবে যে হুজুর আমাকে দয়া করে এই মদিনা শরীফের জায়গাগুলো আমাকে একটু চিনায় দেন, এ ধান্দাই কারো নাই। বরং আপনি যদি চেনায় দেন, অনেক সময় দেখবেন হাজী সাহেবরা বিরক্ত হয়। তারা মনে করে আমি কি কম বুঝি, আমি কি হজ করার আগে বাংলা বই পড়ে আসিনি। আর হজের মধ্যে মানুষের মেজাজ গরম হয়ে যায়। একটা মানুষ বাংলাদেশে ঠান্ডা থাকে, হজে গেলে তার মেজাজ গরম হয়ে যায়। এই জন্য আমরাও বেশি কথা বলি না, কারণ অযথা পাবলিকের সাথে ঝগড়া বাজায় লাভ থাকে। এটা বললাম এই জন্য যে আমাদের দেশের মানুষ আসলে মানে ইতিহাস অনুসন্ধানী না। এরা গেছে, হই হুল্লোড় করলো, খাইলো, যারা সালাম দিল ফিরলো, আর করে আমি 2 বার সালাম দিয়েছি নবী, 30 বার আজকে তওয়াফ করছি, এলে গপ্প সপ্প করে বিদায়। কিন্তু সে জানলো না যে কাবা ঘরের কোন কর্নারকে কি বলা হয়, মদিনা শরীফের কোন দরজাকে কি বলা হয়, মদিনা শরীফে রিয়াজুল জান্নায় কয়টা খুঁটি আছে, এই খুঁটিগুলো কেন রাখছে, এগুলো কোনো অনুসন্ধান তার মাথার মধ্যে নেই। আল্লাহ আমাদেরকে অনুসন্ধানী মুসলমান বানাতে করে না, তাছাড়া তো মজা নেই। তো যাই হোক, একটা জানালা খোলা থাকে। এই ঘটনা কি? ঘটনা হলো, এখানে হযরত হাফসার ঘর ছিল। তো মসজিদে নববী যখন সম্প্রসারণ করা হয়, ভেঙে ফেলা হয় বহু বছর আগে, সাহাবীদের যুগে, বিশেষ করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়,
তখন হাফসার ঘরটাও ভেঙে ফেলতে হবে, তাছাড়া হাজিদের চলাচলে বা মসজিদ পুনর্নির্মাণে সুবিধা হচ্ছে না। তা হাফসা রাজি নাই। উনি বলতেছে যে না, আমি এই ঘরের জানালা দিয়ে 24 ঘন্টা নবীর কবরের দিকে তাকায় থাকি, আমি এই ঘরও ছাড়বো না, ঘর ভাঙতেও দিব না। কারণ তার স্বামী হয় আবার নবী হয়, কেউ বুঝাইতে পারে না। হযরত ওমরও মানে ওসমানও বুঝানোর চেষ্টা করছে, কেউ বুঝে না, কারো কথাই শুনে না। এই আব্দুল্লাহ বিন ওমর যা বলছে, আপা এটা আমার ছোট ভাই, হাফসার ছোট ভাই হলো আব্দুল্লাহ বিন ওমর, যা বলছে আপা একটা কথা কম, কি মসজিদ সম্প্রসারণ হচ্ছে, তুমি এই তোমার ঘর ভাঙতে দিচ্ছ না, নবীর সাথে তোমার সম্পর্ক তো নষ্ট হবে না। এই আব্দুল্লাহ বিন ওমরের এলমের গভীরতায়, তার বুজুর্গি, তার সম্মান, তার প্রতি শ্রদ্ধা, যদিও ছোট ভাই হাফসা, এর পরেও আব্দুল্লাহ বিন ওমরের পরামর্শে হাফসা বলছে আমার ঘর ভাঙো, হাজিদের সুবিধার জন্য মসজিদ বড় করো। অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমরের পরামর্শ সাহাবীরা মেনে নিত, যদিও তিনি বয়সে ছোট ছিলেন। তখন হাফসা বললেন যে ঠিক আছে, আমার ঘর ভাঙা দিচ্ছি, কিন্তু আমার ঘরের প্রাচীরের যে জানালা আছে, এই জানালা কিন্তু বন্ধ করতে দিব না। এই জন্য 1400 বছর পরেও নতুন করে তুর্কি খলিফারা মসজিদে নববী সম্প্রসারণ করলেও ওই হাফসার বাড়ির বরাবর যে প্রাচীর, নতুন করে প্রাচীর নির্মাণ হয়েছে, কিন্তু এই প্রাচীরের মধ্যে একটা জানালা বানায় 24 ঘন্টা জানালা খোলা রাখছে। এটা হযরতে হাফসার সম্মানে। এই জন্য মসজিদে নববীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ঠিক অপোজিটে যে জানালা একটা খোলা রাখছে, এটা ওই হাফসার কারণে, আর এই আব্দুল্লাহ বিন ওমরের কারণে। হাদিস শরীফে আছে আব্দুল্লাহ বিন ওমর খুব ভালো ছেলে। নবী বলছেন, একদিন আব্দুল্লাহ বিন ওমর স্বপ্ন দেখেছে, নবী বলতেছে আব্দুল্লাহ বিন ওমর খুব ভালো ছেলে, যদি সে শেষ রাত্রে উঠতো, এরপর থেকে আব্দুল্লাহ বিন ওমর আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয়নি। এই আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই হাদিস আপনারা সবাই জানেন, যারা স্কুলেও পড়ছেন তারাও এই হাদিস জানেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। আমি শুধু আগে তরজমা শোনাই, তারপর আমরা গভীরতায় যাব ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি 5টি। কি কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা দুটো মিলে 1 নাম্বার। 2 নম্বরে ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ্জু, হজ করা। 5 নম্বরে ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এই 5টা ভিত্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা হলো বুনিয়াল ইসলাম। নবী বলেছেন ইসলামের ভিত্তি। ভিত্তি কাকে বলে? ফাউন্ডেশন। ভিত্তি বলা হয় অন্য কোন জিনিস যার উপরে দাঁড়িয়ে থাকে, তার নাম কি? ভিত্তি। ভিত্তি কিন্তু আসল না। ভিত্তি কিনা? ভিত্তি দেখাও যায় না। যেমন এই মসজিদের ভিত্তি কার উপরে? মাটির নিচে। অর্থাৎ পাইলিং কইরা, গর্ত কইরা এই পিলার গুলো আগে মাটির নিচে ঢালাই দিছে, বেজ ঢালাই দিছে। এই বেজ ঢালাইয়ের উপরে পিলার উঠছে, এটার উপরে ছাদ দিছে। তাহলে ভিত্তি বলা হয়, বেনা বলা হয় এমন জিনিস যেটার উপরে অন্য জিনিস স্থাপিত হয়। নবী বলতেছেন ইসলামের ভিত্তি রাখা হয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? তাহলে 5টা জিনিস হলো ভিত্তি, আর ইসলাম হলো তার ছাদ, তাই না? আমরা যদি বলি যে এই মসজিদের 5টা পিলার, এই 5টা পিলারের উপরে ছাদ,
তো নবী বলতেছে 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। তাহলে ইসলাম একটা অন্য জিনিস আর ভিত্তি অন্য জিনিস, কারণ ছাদ ভিন্ন জিনিস আর পিলার ভিন্ন জিনিস। পিলারের উপরে কি 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 দাঁড়ায় গেছে? ছাদ। ছাদ আর পিলার কি এক জিনিস না আলাদা আলাদা? ছাদ আলাদা, পিলার আলাদা। তো নবী বলতেছেন ইসলামের ভিত্তি 5টার উপরে। তাহলে 5টা হলো ভিত্তি আর ইসলাম হলো ছাদ বা এটার উপরের জিনিস। তাহলে ইসলাম আর এই 5 জিনিস এক নয়, তাই না? কিন্তু কি বাস্তবে তাই? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই তো ইসলাম। তা নবী ভিত্তি কেন বললেন? কথাটা বুঝছেন নি? মানে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোন কাফের, কোন বুদ্ধিজীবী, কোন চিন্তক, সে যদি বলে এই নিয়ে তোমার নবী বলতেছে 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি, তাহলে ভিত্তি এক জিনিস আর ভিত্তির উপরে যেটা টিকে থাকে সেটা আর এক জিনিস। তাহলে ইসলাম ভিন্ন জিনিস আর ভিত্তি 5টা আলাদা জিনিস। বাস্তবে তো এই 5 জিনিস আর ইসলাম আলাদা আলাদা, না এই 5টার নামই ইসলাম। তো নবী এখানে ভিত্তি কেন বললেন? নবী ভিত্তি বলছেন এই জন্য যে এই 5টা জিনিস মিলে ইসলাম, আর ইসলামকে বিস্তারিত করলে 5টা। তাহলে পার্থক্য হইল কিনা? বলেন না, পার্থক্য হইল কিনা? এই জন্য ইসলাম হইল সম্মিলিত রূপের নাম ইসলাম, আর এটার বিস্তারিত রূপ হলো 5টা। তাহলে দুটো কি হইল? পৃথক হইল। তাহলে ওই আপত্তি আর আমাদের উপরে থাকলো না। এখন কথা হলো ইসলামের ভিত্তি 5টা কেন, 4টা কেন নয়? একটা ঘর তো 4টা খুঁটির উপরে ঘর দাঁড়ায়, নবী 5টা কেন বলতেছে? কয় আসলে নবী আলাইহিস সালাম এটা তুলনা দিছে তাঁবুর সাথে। কিসের সাথে? তাঁবুর ভিত্তি হয় 5টা। তাঁবুর মাঝখানে একটা লাঠি দেয়, এটাকে বলে কুব্বা। উঁচু করে একটা বাঁশ দেয়, আর চতুর সাইডে 4 সাইডে দড়ি দিয়ে টানা দিয়ে বাঁধে। তার নাম কি? তাঁবু। কি ঘরের মতো না এরকম ছাতির মতো? স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা খেলাধুলা হইতো, মাঠের মাঝখানে বাঁশ পুঁততো, সে বাঁশের মাথার উপরে সুতলি টানায় লাল নীল কাপড় দিয়ে কাগজ দিয়ে সাজায় দিত। তাহলে মাঝখানে বাঁশ আর বাঁশের চতুর সাইড দিয়ে দড়ি চলে গেছে। মনে আছে না আপনাদের? নবী আলাইহিস সালাম 5টা জিনিসের উপরে ভিত্তি দিয়েছেন, মানে এটা তাঁবুর সাথে তুলনা দিয়েছেন, কোন 4 কোণা ঘরের সাথে না। কারণ 4 কোণা ঘরের ভিত্তি কয়টা? আর তাঁবুর ভিত্তি কয়টা? মাঝখানে একটা, চতুর সাইডে 4টে। এই মাঝখানের ভিত্তিটার নাম হলো ঈমান, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আসলে ইসলাম না। গত হাদিস যদি আপনারা বুঝে থাকেন, তাহলে ইসলাম হইল বাহিরের জিনিস, ঈমান হইল ভিতরের জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি বাহিরের না ভিতরের? ভিতরের। আর নামাজ রোজা বাহিরের। ঈমান কি দেখা যায়? এই জন্য ঈমানটা ভিতরের জিনিস, আর বাকি নামাজ রোজা হজ যাকাত দেখা যায়। তাহলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত এটা ইসলাম, আর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া, নবীকে আল্লাহর বান্দা হিসেবে মানা, রসুল হিসেবে মানা, এটা ঈমান। এটা কি? এইটা হলো মাঝখানে, এটা হলো মাঝখানের খুঁটি, আর বাকি 4 কোণায় 4টে। এই জন্য আসলে হলো ঈমানের ভিত্তি 4টে জিনিসের উপরে। ঈমানের ভিত্তি কয়টার উপরে? তাহলেও আর কোনো আপত্তি থাকে না। তাঁবুর সাথে কেন তুলনা দিছেন? কয় তাঁবু এটা টেম্পোরারি জিনিস, স্থায়ী জিনিস না। যেখানে পানি আছে সেখানে মানুষ তাঁবু খাটায় বসবাস করে, পানি নাই, গাছপালা নাই, তাঁবু তুলে নিয়ে চলে যাবে। নবী বুঝাইতে চাইতেছে তোমরা যে ইসলাম পালন করবা, এইগুলো গাট্টি গুট্টি বাইন্দে কবরে নিয়ে যেতে হবে। নামাজ রোজা হজ যাকাত যে পালন করবা, এটা কার সাথে তুলনা দিছে? তাঁবুর সাথে। তাঁবু কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। নবী বুঝাইতে চাইতেছে দেখো তোমরা যে নামাজ রোজা হজ যাকাত পালন করবা,
করে এখানে থাকতে পারবে না, এগুলো নামাজ রোজা হজ যাকাত পালন করে গাট্টির মতো বাইন্দা বগলের তলায় নিয়ে কবরে যেতে হবে। যেমন মরুভূমিতে তাবু টাঙ্গায় তাবু গোটায় কি করে চলে যায়, এই জন্য তাবুর সাথে তুলে ধরেছে। এখন নবী বলতেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাক্ষী দেওয়া। নবী এটা কেন বললেন না কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটা বলা? কথা বুঝেন? নবী তো বলতে পারতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য বলা এটা ইসলামের প্রথম, তা বলছে না লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া। সাক্ষী কেন বললো? আর সাক্ষী কাকে বলে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার না সাক্ষী দেওয়া দরকার? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকারোক্তিমূলক বাক্য। এটা কি বাক্য? অর্থাৎ সাক্ষীমূলক বাক্য। সাক্ষী কাকে বলে? সাক্ষী বলে যদি কোনো কেস হয় এবং সেটা বিচারের পর্যায়ে যায়, তখন বিচারক কি ডাকে? সাক্ষী ডাকে। এই জন্য কিয়ামতের ময়দানে আমরা যে বিচারের সম্মুখীন হব, এই বিচারের সম্মুখীন হইলে প্রথম যে সাক্ষীটা আমাকে দিতে হবে বা আমার ব্যাপারে নবী সাক্ষী দিবেন, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী হিসেবে দাঁড়াবে। দুই কান্দের দুই ফেরেশতা বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছে। এই জন্য নবী বলছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া। আচ্ছা ফকিররা যে ভিক্ষা করে কলেমা পড়ে, এরা কি সাক্ষী দেয় না বাক্য উচ্চারণ করে? এই জন্য ফকিরদের কলেমা পড়লে কোনো সওয়াব নাই, কারণ ফকিররা যে লা ইলাহা ইল্লাল্লাহ মা চাটা ভিক্ষা দাও, এটা কি সাক্ষী দেওয়ার নিয়তে পড়তেছে না ভিক্ষা চাওয়ার নিয়তে পড়তেছে? একই রকম ভাবে কোন কাফের যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মা চাটা ভিক্ষা দাও, সে মুসলমান হবে? সে সাক্ষী হিসেবে বলেনি। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার মূল্যায়ন হলো এটা সাক্ষীমূলক বাক্য। কি বাক্য? আদালতে যে সমস্ত বাক্য দিয়ে সাক্ষী দেওয়া হয় যে আমি সজ্ঞানে মাননীয় আদালত যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, জানিয়া বুঝিয়া বলিতেছি, এটা সাক্ষীর বাক্য। কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে আল্লাহর সামনে আপনাকে সাক্ষী দিতে হবে, সেই বাক্যটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো সাক্ষী দেওয়ার জিনিস। আমাকে যদি কোনো কাফেরকে যদি আপনি কোনোদিন সাক্ষী না চান, আর যদি সাক্ষী না দেয়, সাক্ষী তো দিতে হবে কোনো মোকদ্দমার ক্ষেত্রে। কথা কি বুঝতেছেন? যেখানে মোকদ্দমা হয়নি, যেখানে কেস হয়নি, সেখানে তো সাক্ষীর দরকার নাই। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন কোন কাফের যদি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে পড়ে, মুখ দিয়ে নাও বলে, এই লোকটাও জান্নাতে চলে যাবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং মুহাক্কিক আলেমরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা ইজরায়ে আহকামের শর্ত। অর্থাৎ যদি কেউ চ্যালেঞ্জ করে এ তুমি মুসলমান না কাফের, তখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি চ্যালেঞ্জ না করে, কেউ যদি জিজ্ঞেস না করে, জানতে না চায়, তাহলে সে যদি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নাও বলে, মনে মনে বিশ্বাস করে, তবু সে জান্নাতে যাবে। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা দরকার না সাক্ষী দেওয়া দরকার? কথাটা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটার মান কি, এটার মর্যাদা কি বলেন না? সাক্ষী। অর্থাৎ এই বাক্যটার ভ্যালু, এই বাক্যটার অবস্থান হলো এটা সাক্ষীমূলক বাক্য। তা আমাকে যদি কেউ সাক্ষী দিতে নাই ডাকে, তাহলে কি আমার সাক্ষী দেওয়া লাগবে? এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি অন্তরে থাকে কিন্তু মুখ দিয়ে বলেনি, কারণ এটা সাক্ষী দেওয়ার সাথে সম্পর্ক। সাক্ষী তো ওই সময় যখন ভেজাল বাজে, ভেজালও বাজেনি, কেউ চাহিদাও করেনি, ওই মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও নি, কিন্তু মনে মনে কি আছে, তাহলেও সেই ইমানদার হবে।
কিন্তু মুতাজিলারা বলতেছে যে না, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে যাই থাক থাক। আমরা বলতেছি না, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা কি সাক্ষ্যমূলক বাক্য না এটা বক্তব্যমূলক বাক্য? সাক্ষ্যমূলক বাক্য, এটা সাক্ষীর সাথে সম্পর্ক। এখান থেকে আরেকটা মাসলা বাইর হলো, কোন মানুষ যদি বোবা হয়, সে সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেনি, কিন্তু অন্তরে বিশ্বাস আছে, সে মুসলমান না কাফের? মুসলমান। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা কিসের সাথে সম্পর্ক? সাক্ষী দেওয়ার সাথে সম্পর্ক। যদি আমাকে আদালতে ধরে নিয়ে যায় বলে হুজুর এই লোক যাকাত দেয় না, তুমি কি কাফের? তখন আজ আদালত বলবে তুমি কি কাফের, যাকাত দাও না কেন? আমি তখন কি বলবো যে না হুজুর আমি কাফের না। তখন আদালত বলবে তাহলে তুমি সাক্ষী দাও, তখন আমাকে বলতে হবে লা ইলাহা। তখন আদালত বলবে সাক্ষী যদি যাকাত দাও না কা, এ ধরো জেলের তোলো, টাকা পয়সা হিসাব করো, যাকাত লাও। আর যদি বলি না হুজুর আমি তো ইমানদার না, তাহলে আদালত ছেড়ে দিবে, সে কাফের, যাকাত দিবে কেন, ছেড়ে দাও। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সাথে কিসের সম্পর্ক? সাক্ষী দেওয়ার সম্পর্ক। আরেকটা কথা হলো, যে মানুষ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে তার আশেপাশের গাছপালা, বাতাস, তরু লতা, মাটি, সিমেন্ট, বালু সব কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবে। কারণ এই বাক্যটা কিসের বাক্য? সাক্ষীমূলক বাক্য। আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন আর পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এই রাস্তার ধুলা কণা, বালু, গাছপালা, তরু লতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কারণ এই যে বাক্যটা কিসের? সাক্ষীর বাক্য। এই জন্য আমরা যে বলি যে তুমি যেখানে কলেমা পড়বে, আল্লাহর নাম নিবে, ওই জায়গাটা তোমাকে কি দিবে? কেন বলতেছি? কারণ বাক্যটা কিসের? সাক্ষী। কথাটা বুঝতে পারছেন? এবার আসে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে কি? না আমার তো শোনেন, লা মানে নাই। নাই আরবিতে 3 শব্দে বলে। লা মানে নাই, মা মানে নাই, লাইসা মানে নাই। আমরা যে বাংলায় বলি না, আরবিতে না বলে 3 শব্দে। লা এর মানে না, মা এর মানেও না, লাইসা এর মানেও না। কিন্তু লা বলা হয় এমন না যে এটার কোনো অস্তিত্বই নাই, এটার কোনো শাখা প্রশাখা নাই, এটার সম্ভাব্যতাও নাই। মনে করেন আমি যদি বলি যে এই মসজিদের ভিতরে কোনো মানুষ নাই, তাহলে আমি আরবিতে বলবো লা রাজুলা ফিদ দার, লা রাজুলা ফিল মসজিদ। মসজিদের ভিতরে মানুষের কেহই নাই, কিন্তু মসজিদের মধ্যে একটা ছোট বাচ্চা আছে। তখন আপনি বলবেন মসজিদের ভিতরে কোনো যুবক বাচ্চা নাই, যুবক নাই, তাহলে বোঝা গেল কে আছে? বাচ্চা আছে। অথবা বললে মসজিদের ভিতরে পুরুষ নাই, তাহলে কে আছে? কিন্তু লা শব্দটা এমন শব্দ যেখানে আরবিতে লা ব্যবহার হবে, এখানে তার কোনো ক্লাসিফিকেশনকে আর অস্তিত্বে রাখবে না। যে শব্দের উপরে আরবিতে লা ব্যবহার হবে, ওই শব্দের যত শাখা প্রশাখা, ওই শব্দের যত সম্ভাব্যতা, সমস্ত সম্ভাব্যতাকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোন রকমের, কোন ধরনের ছোট বড়, চ্যাপ্টা, আগেকার, সামনের, পিছনের, ভবিষ্যতের কোন ধরনের, কোন রকমের, কোন সম্ভাবনার মাবুদ নেই। এই জন্য কালেমাটাকে মা ইলাহা ইল্লাল্লাহ বললে হইতো, মা মানে না, লাইসা ইলাহা ইল্লাল্লাহ তাও হইতো, কিন্তু আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্যতা কারো নেই, এমনকি নবীরও নেই। আপনি নবীর নামে ইবাদত করলে কাফের হয়ে যাবেন। আপনি যদি নবীর নামে সেজদা দেন যে আমি নবীর সন্তুষ্টির জন্য নবীকে সেজদা দিলেন, কাফের হয়ে যাবেন। আপনি যদি নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তান দেন, কাফের হয়ে যাবেন। আপনি যদি নবীর উদ্দেশ্যে নামাজ পড়েন, কাফের হয়ে যাবেন। তবে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন, নবীর কবরে সওয়াব পৌঁছে দিলেন, অসুবিধা নেই।
এখন আহলে হাদিসের লোকেরা বলে, রাগ করেন না, যে নবীর নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। আরে কুরবানি তো আল্লাহর নামে, সব টাকার নামে, নবীর নামে, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে কোন ধরনের ইবাদতের যোগ্যতা কারো নাই। এলাহ কাকে বলে? এলাহ বলা হয় আলাহা ইয়ালিহু এলাহাতান উলুহিয়াতান, এটার অর্থ হলো অস্থির হওয়া। আপনারা কষ্ট হচ্ছে নি? বুঝতেছেন? ভালো লাগে না খারাপ লাগে? এটা ব্রেন খাটায় শুনতে হবে, অন্য মনস্ক হলে ভুলে যাবেন। এলাহ বলা হয় অস্থিরতাকে। আল্লাহকে আরবিতে এলাহ বলে, ইয়া এলাহি, কয় না আমরা? ইয়া এলাহি, এলাহ মানে আলাহ ইয়ালিহু উলুহিয়াতান, মানে হইল বেকারার হওয়া, অস্থির হওয়া। কেন? আপনি যদি আল্লাহকে চিনতে না পারেন তাহলে আপনার জীবনটা অস্থির হয়ে যাবে, আর আল্লাহকে যদি চিনতে পারেন তাহলে আপনার জীবনটা স্থির হয়ে যাবে। এই জন্য বলা হয় ইলাহা। ইলাহের এক অর্থ হইল যিনি ইবাদতের যোগ্য। কিসের যোগ্য? বিধানদাতা, বিধানদাতা এবং ইবাদতের যোগ্য। ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন একটা পেঁচ বাচ্ছে যে লা ইলাহা দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটাকে বলে নফি, কি বলে? মানে নাই, লা ইলাহা, কোন মাবুদ নাই। কথাটা সত্যি না খারাপ? কথাটা মিথ্যা। আপনি যদি শুধু বলেন লা ইলাহা, চুপ করে আছেন, তাহলে কথা ঠিক আছে? লা ইলাহা মানে কোন মাবুদ নাই, কথা তো ভুল, মাবুদ তো আছে। এই জন্য বাক্যটা কি ভাঙ্গা যাবে না একসাথে হতে হবে? এই জন্য আমাদের দেশের কিছু ভাইরা বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। কথাটা খেয়াল করেন। আপনি যদি কলেমা পড়তে চান তাহলে আপনাকে পুরোটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শুধু ইল্লাল্লাহ 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 এটা পড়তে পারবেন কিনা? কারণ শুধু ইল্লাল্লাহর দ্বারা তো বাক্য পূর্ণাঙ্গ হয় না। ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে কি? এটার জবাব। কিন্তু কথা হলো ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে। আমি দলিল দিচ্ছি। এক নম্বর দলিল হলো বুখারী শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মক্কার কোনো গাছ কাটবে না, কোনো পাতা ছিঁড়বে না, কোনো ডাল ভাঙবে না, কোনো পশু হত্যা করবে না, এবং কোনো শিকারীকে হত্যার জন্য কাউকে দেখায় দিবে না, ঘাস কাটবে না। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসখির ঘাসের কি হবে? আরব দেশে একটা ঘাস আছে, ঘাসের নাম কি? ইসখির। বর্তমানে এই ঘাসের থেকে আতরও বানায়, বহু টাকা দাম, 5,000-6,000 রিয়াল, মানে 5,000 রিয়াল মানে 1.5 লাখ টাকা। এক বোতল আতরের দাম কয় লাখ? বাঙালি কিনবি? মাথা নষ্ট। কিন্তু পাবলিক আমাদেরকে বলে, হুজুর ওমরায় যাচ্ছেন, আমরা যেন আতর নিয়েছেন, দিছে 500 টাকা। ওটা আতর হবি না, আতর শিশিও তো হবি না। অরিজিনাল আতর যদি আপনি নিতে চান 4,000-5,000 রিয়ালের চাইতে ভালো মানের কোন আতর নাই। এগুলো ভুয়া, এগুলো সব সেন্টেড ওয়েল। আমরা যে আতর ব্যবহার করি এগুলো তেল, মানে 1 গ্রামের মধ্যে 1 ফোঁটা অরিজিনাল আতর ছেড়ে দিয়েছে, পুরোটা সেন্টেড। এই জন্য কস্তুরি, যেটা হরিণের কস্তুরি, যেটা 10,000 রিয়াল দাম। মাথা নষ্ট করার কথা। 8,000-10,000 এর নিচে কোনো অরিজিনাল কস্তুরি পাবেন না আপনি। রাজা বাদশারা সব নিয়ে নিছে কস্তুরি। জানো তো না কথা, যে হরিণের পেশাব করে, যে হরিণ, ওই পেশাবের জায়গায় একটা গুটি হয়, ওই গুটির ভিতরে কালো কালো পাউডারের মতো থাকে, সেটার থেকে আতর বানায়। এবং সেই হরিণ আবার সবসময় নাচে না, যে হরিণ নাচে সেই হরিণের, এবং মহিলা হরিণের, এবং সিজন আছে, যখন বৃষ্টি সিজন, ওই সিজনে ওই হরিণ ধরতে হবে। আর সেই হরিণের থেকে যে মৃগনাভি বাইরে হবে, সেটার থেকে যে আতর হবে, এটার নাম হলো আম্বর। আমরা এখন 200 টাকা দিয়ে মেশকা আম্বর কিনে লাইছি। এগুলা না কই, এগুলা অত্যাচার। যাই হোক, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসখির ঘাস তো আমাদের কাজে লাগে। একটা ঘাসের নাম কি? যেমন আমাদের দুবলা ঘাস, তো মক্কা শরীফে একটা ঘাস আছে, ঘাসের নাম ইসখির। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসখির ঘাস আমরা এই সাবান হিসেবে ব্যবহার করি, ওই পাতা দিয়ে ডললে পরিষ্কার হয়।
আর আমাদের বাড়ি ঘর নির্মাণেও পাতাটা ব্যবহার করি। যেমন আমাদের দেশে গ্রামের মানুষ কাদার মধ্যে খের কাটে কেটে দিয়ে ঘর বানায়, তাই বানায় না? কাদা মাটির মধ্যে কি দেয়? খের দেয়। তো মক্কার লোকেরা কাদা মাটির মধ্যে ইস্কির ঘাস দেয়। তো এখন মক্কার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইস্কির ঘাসের কি হবে? এটা তো আমাদের দরকার, এটা তো কাটাই লাগে। তখন নবী বললেন, ইল্লাল ইস্কির, ইল্লাল ইস্কির। কয়বার বললেন? 2 বার। নবী বললেন ইস্কির ঘাস ছাড়া, ইস্কির ঘাস ছাড়া। কিন্তু নবী গাছ কাটা যাবে না ইস্কির ছাড়া এটা বললেননি, শুধু অর্ধেক বলছেন, ইস্কির ঘাস ছাড়া, ইস্কির ঘাস ছাড়া। তাহলে বুঝা গেল আরবি ভাষায় ইল্লা, ইল্লা মানে ছাড়া। ইল্লা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, কে ছাড়া। তাহলে ইল্লা মানে কি? ছাড়া শব্দের আগের শব্দ বাদ দিয়ে বাকি অংশ বলতে পারবেন কিনা, এটা হলো মেইন কথা। অর্থাৎ ছাড়া শব্দের আগের শব্দ আর ছাড়া শব্দের পরের শব্দ, অর্থাৎ ইল্লার আগের শব্দ বাদ দিয়ে ইল্লার পরের অংশকে নিয়ে বলতে পারবেন কিনা। নবী তো নিজেই ইল্লার আগের শব্দ বাদ দিয়ে ইল্লার পরের শব্দ সহ বলতেছে, ইল্লাল ইস্কির, ইল্লাল ইস্কির। যেখানে আমরা বাংলাও বলি, যে ছেলেটা জানে আমি কি দিয়ে পান খাই, একজন বলতেছে হুজুর চা খাবেন? হ্যাঁ খাবো। তো সবাই বলতেছে আমার জন্য চা নাও, ওর জন্য চা নাও। একজন বলতেছে চিনি ছাড়া। কি ছাড়া? নাকি বলতে হবে আমার চা চিনি ছাড়া? এটা বলতে হবে না শুধু বললেই হবে চিনি ছাড়া? তাহলে বোঝা গেল ছাড়া শব্দ তার আগের শব্দ বাদ দিয়েও ব্যবহার করা যায়। কথা বুঝেননি? এই জন্য নবীও যেহেতু ইল্লার শব্দের আগের শব্দ বাদ দিয়া ইল্লার শব্দকে পরের শব্দে যুক্ত করে ইল্লাল ইস্কির, ইল্লাল ইস্কির একবার বলছে না 2 বার বলছে, তাহলে বোঝা গেল ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। কারণ যে ব্যক্তি ইল্লাল্লাহ বলতেছে তার অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আছে, আর বাইরে বলতেছে ইল্লাল্লাহ। আবার যে বেচারা ইল্লাল্লাহ জিকির করতেছে সে তো আগে পুরাটা বলে নিছে। যেমন আগে বলা হয়েছে কে কে চা খাবেন, চিনি ছাড়া কয়জন, চিনি দিয়ে কয়জন। লাস্টে একজন বলতেছে এই চিনি ছাড়া। করছে ভাই আপনারা কি কুরবানি দিচ্ছেন বলেন তো? একজন করছে আমি গরু, আরেক হচ্ছে আমি ছাগল, আরেকজন আমি ভেড়া, আপনি কি গরু? এর মানে হলো আপনি গরু কুরবানি দিচ্ছেন। এটা পুরাটা বলতে হবে না, কারণ আলোচ্য বিষয় চলতেছে কুরবানি কে কে দিছো। আলোচ্য বিষয় চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য শুধু ইল্লাল্লাহর জিকির কি আছে? জায়েজ আছে। 2 নম্বর কথা হলো ইল্লা মানে শুধু ছাড়া নয়, ইল্লার আরেক অর্থ হলো একমাত্র। ইল্লার কয় অর্থ? যে পাবলিক জানা না দেখে ভেজাল করে। ইল্লার এক অর্থ হলো ছাড়া, আর এক অর্থ হলো একমাত্র, শুধুই, শুধুই। এই জন্য ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ, শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহর অর্থ যেমন আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, একই রকম ভাবে ইল্লাল্লাহর আরেক অর্থ হলো শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। শুধু আল্লাহ, শুধু আল্লাহ করলে কি সমস্যা আছে? বা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ এ কথা বললে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। তবে আল্লামা ইবনে তাইমিয়া অর্থাৎ আহলে হাদিস ভাইদের গুরু নাম হলো আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন যে শুধু আল্লাহ 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 জিকির জায়েজ নেই। এই জন্য আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে অনেক হুজুর ভাষণ দিচ্ছে আল্লাহ আল্লাহ জিকির জায়েজ নেই। দেখছি, শুনছেন নি আপনারা? এই কথাটা সঠিক নয়। কেন? তারা তাদের যুক্তি হলো, কেউ যদি বলে যেমন আমার নাম ফজলুল করিম, একজন ফজলুল করিম, ফজলুল করিম, ফজলুল করিম, ফজলুল করিম, এটার কোনো অর্থ আছে? তারা বলে তাহলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটার কি অর্থ? আমরা বলতেছি না, যে যাকে ভালোবাসে তার নাম কইতেই তার মজা লাগে। যেমন ছোট বাচ্চাকে বলে ও বাবু, ও বাবু, ও সোনা, ও সোনা, ও সোনা, বারবার বলতেছে না? তুমি তোমার ছোট নাতিকে ও সোনা, ও সোনা 3-4 বার কইতে পারো, তা আমি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ 4-5 বার কইতে পারবো না? তবে একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস আছে, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ আল্লাহ। কয়বার আছে?
নবীজি বলতেছেন ওই দিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যেদিন পর্যন্ত পৃথিবীতে শুধু একটা মানুষ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে বোঝা গেল শুধু আল্লাহ আল্লাহ ডাকা কি আছে, জায়েজ আছে। তাছাড়া নবী কেন বললো যে পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে যেদিন মানুষ পৃথিবীতে একটা মানুষও থাকবে না, কি বলার? তাহলে বোঝা গেল শুধু আল্লাহ বলা এটা একটা ইবাদত। কোরআন শরীফ আছে ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি করে করো। কার জিকির? তা আল্লাহ নিজেই কইছে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো কাসীরা, বেশি বেশি। তাহলে আমি যদি আল্লাহ 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 বলি তাহলে কোরআনের সাথে মিল খেলে না অমিল খেলে? মিল। এখানে দুটো বিষয় ছিল, একটা হলো ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে কিনা, বলেন তো জায়েজ আছে না নাই? বুঝছেন তো? কারণ গ্রামার অনুযায়ী ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে, আবার অর্থগত ভাবে ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে, আবার ব্যবহারের দিক থেকেও ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে। কারণ আমরা তো নিজেরাই বলি খয়ের সারা, এই চ্যাংরা শুকনা সুপারি। আরে ভাই শুকনা সুপারির কি অর্থ? এর মানে পান আনবে কি দিয়ে? পুরোটা বলা লাগবে না, খালি শুকনা সুপারি করে হচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাতেও আমরা ব্যবহার করি, সব ভাষাতে ব্যবহার আছে। অর্থাৎ ছাড়া, ছাড়া, ইল্লা, ইল্লার বাংলা ছাড়া। বাংলা ভাষাতে যেমন শুধু ছাড়া শব্দটা তার পরবর্তী শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহার হয়, এটা ইংরেজিতে ব্যবহার হয়। যেমন বলে উইদাউট প্রফিট, উইদাউট প্রফিট। উইদাউট প্রফিট মানে লাভ ছাড়া। কি লাভ ছাড়া সেটা কইছে? আলোচনা হচ্ছে ব্যবসার, হতে হতে করছে দোস্ত উইদাউট প্রফিট এটা দিয়ে দিতে হবে। যাই করছে আর যাক করছে ওরা ঠিকই বুঝে গেছে। আমি যে বলতেছি একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ, ওটা আল্লাহ বোঝেনি। ইল্লাল্লাহর জিকির না যায় হওয়ার কোনো দলিল নাই, কোনো কারণ নাই। আর শুধু আল্লাহ 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 জিকির করতে কোনো অসুবিধা নাই। তাই আল্লাহ বলেছে, নবী বলতেছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। দেখেন এটি আরেকটা ভেজাল বাজাইছে, এখানে আছে ওয়া আন্না মুহাম্মাদান, নাকি এইভাবে আছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই আছে আছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই জন্য আমাদের দেশের একদল মানুষ বলে আমাদের কলেমা ভুল, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ভুল। কেন? বলতে হবে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মানে এবং, ওয়া মানে কি? অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, মাঝখানে এবং শব্দ ব্যবহার করতে হবে। কি করতে হবে? তারা এই হাদিস দিয়ে দলিল দেয়, কারণ হাদিসের মধ্যে আছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ওয়াও, মাঝখানে ওয়াও আছে। এই জন্য আমাদের ইউটিউবের মধ্যে কিছু হুজুর দেখবেন, এই হুজুররা বলে যে মসজিদে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লেখা আছে, কয় কলেমা ভুল। কয় কে? মাঝখানে ওয়াও লাগবে। কারণ কি? ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, তাহলে মুহাম্মাদই আল্লাহ হয়ে গেল। তাই বুঝাবার চাচ্ছি। কিন্তু আমরা ওয়াও ছাড়া এবং ছাড়া বহু কথা ব্যবহার করি। যেমন আমরা বলি জায়েদ, করিম, বকর, সাইদ, বেলাল, সোয়াইব এসেছে, তাহলে অসুবিধা আছে নাকি? বলতে হবে জায়েদ এবং বেলাল এবং সোয়াইব এবং বকর এবং বেলাল এসেছে। আমরা যদি বাক্যের মধ্যে এবং শব্দ তুলে দিই এতে কি কোনো সমস্যা আছে? আরবি ভাষায় যদি এবং শব্দ, যেটা ওয়াও, ওয়াও মানে কি? এবং, এই এবং শব্দটা তুলে দিই তাহলে কোনো অসুবিধা নাই। সর্বোপরি কথা হলো মুসনাদে বাজ্জার এবং আরো অন্যান্য কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বর্ণিত আছে। একসাথে কি আছে? বর্ণিত। অর্থাৎ আমাদের দেশে কিছু জ্ঞান পাপী বা অল্প জ্ঞানী তারা এই হাদিসগুলো পড়তে গিয়া ভেজাল সৃষ্টি করে দিচ্ছে। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা কি রাই ঠিক না। কেন? এখানে আছে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ওয়া মুহাম্মদ আব্দুল আছে, ওয়া মানে এবং। ওরা বলতেছে দুই কলেমার মাঝখানে ওয়াও লাগবে। এবং তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল একসাথে লেখা যাবে না, মাঝখানে ওয়াও দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা ভুল না ঠিক? আরে এরকম ভুল। ওয়াও না থাকলে কোনো সমস্যা নাই।
এখন আসেন, নবী বলতেছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এ কথার সাক্ষী দিবা যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ আগে রাসূল পরে বান্দা, না আগে বান্দা পরে রাসূল? আগে বান্দা পরে রাসূল। নবী তো আগে আল্লাহর কি বান্দা, তারপরে আল্লাহর রাসূল। এই জন্য এখানে বান্দার কথাটা আগে, রাসূলের কথাটা পরে। আরেকটা কারণ আছে, খ্রিস্টানরা তাদের ঈসা নবীকে আল্লাহর বেটা মনে করে। এই জন্য নবী নিজের ক্ষেত্রে সব জায়গায় বলতেন মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই জন্য আব্দু শব্দটা আগে বলতেন নবী, রসুল শব্দটা পরে বলতেন, যাতে পাবলিক বুঝে আমি রসুল হলেও আল্লাহর বেটা না, আল্লাহর বান্দা। আর বাপের কাছে বড় আলেম, মায়ের কাছে বড় আলেমের দাম না বেটার দাম? মনে করেন আমি হুজুর হয়েছি, আমার মা আমার কবি জনাব শাইখুল হাদিস সাহেব এদিকে আসেন তো, তাই কবি এ বেটা এদিকে আয়, কি কবি এ বেটা এদিকে আয়। আল্লাহর কাছে রসুলের দাম আছে না বান্দার দাম আছে? বান্দার দাম বেশি। এ আল্লাহ এ আমার বান্দা মোহাম্মদ এদিকে আসো। রসুল তো আমাদের জন্য, আল্লাহর জন্য কি রসুল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কাদের জন্য? আল্লাহর জন্য তো রসুল না, আল্লাহর জন্য তুমি বান্দা। এই জন্য নবী তার পরিচয় দিতেন আব্দুহু ওয়া রাসূল। এইখান থেকে অনেক বুজুর্গ আলেম তারা বলতেন অধম বান্দা, কি বান্দা, অথবা বান্দা মোহাম্মদ ফজলুল করিম। এই জন্য আগের যুগের বহু বড় বড় আলেমরা তাদের নামের শুরুতে মৌলানা লিখতো না, লিখতো বান্দা আশরাফ আলী, কি লিখতো বান্দা জয়নুল আবেদিন। এই যে নবী যে নিজেকে বান্দা বলতো, এই জন্য তারাও কি লিখতো বান্দা। এখন আসেন ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়তে হবে। একামতে সালাত কাকে বলে? আপনাদের কষ্ট হচ্ছে নি? একামতে সালাত আল্লাহর নবী বলছে তোমরা নামাজ কায়েম করো না নামাজ পড়ো? কায়েম করো। নামাজ পড়তে কইছে না শুরু করছে, এই মিয়া কোথায় আছে নামাজ পড়ার কথা, আছে নামাজ কায়েম করার কথা। এই কথা নিয়ে দুইটা ভ্রান্ত মতবাদ তৈরি হয়েছে। একটা হলো গাঁজাখোর মাজারের লোকেরা, ওরা বলে কোরআন হাদিসে কোথাও নামাজ পড়ার কথা নাই। কিসের কথা আছে? নামাজ কায়েম করার কথা। নামাজ কায়েম করবে কেমনে? কলবে কলবে গাঞ্জা খায়া জিম মেরে বসছে, নামাজ কায়েম করবে। আসলে নামাজ কায়েম করা আর নামাজ আদায় করার কাকে বলে? কায়েম বলা হয় কোন জিনিস স্থির ভাবে দাঁড়ানো। যেমন আমার এই কলমটা আছে, কলমটা যদি আমি এইভাবে গ্লাসের উপরে এইভাবে রেখে দিই, তাহলে এটা হলো কায়েম। এটা লাঠি ঠিক ঠিক ভাবে দাঁড়ায় থাকলে কি হয়ে গেছে? আর পড়ে গেল, কায়েম হয়নি। কায়েম হওয়ার অর্থ মুফাসসির কিনা বলতেছেন নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো ঠিক ঠিক মতো আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। ঠিক ঠিক ভাবে আদায় করার নাম কি? আর একটা অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়া, মানে নামাজ কায়েম করা। আপনি একলা একলা নামাজ পড়লে নামাজ আদায় করা হবে, আর জামাতের সাথে নামাজ পড়লে কায়েম হবে, প্রতিষ্ঠা হবে। অথবা মানুষ দেখবে যে মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধে মিলে নামাজ পড়ে, একসাথে রুকু করে, একসাথে সেজদা করে, কমান্ড মানে ইমাম সাহেবের কমান্ড মানতেছে, তাহলে এটা কি হবে? কায়েম হবে। তাহলে নামাজ কায়েমের এক অর্থ হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ঠিক ঠিক ভাবে আদায় করা। 2 নম্বর হলো জামাতের সাথে নামাজ পড়া। 3 নম্বর হলো খুশু খুজু ঠিক রেখে নামাজ পড়া, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর ইজ্জত অন্তরে স্মরণ রেখে। আর যদি এগুলা না হয় তাহলে এগুলো নামাজ পড়া। কি হয়েছে? তাহলে আমরা নামাজ পড়বো না কায়েম করবো? কায়েম। তবে পড়া আর কায়েম করার অর্থ বাংলাদেশে পার্থক্য করা হয় না, এটা আরবির মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা যদি বলি এ ভাই আমি নামাজ পড়ে আসলাম, এতে কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে ইমাম সাহেব নামাজ পড়াইলো, অসুবিধা হবে নাকি? বলতে ইমাম সাহেব নামাজ কায়েম করাইলো, মানে আপনারা আবার কালকে ঝগড়া বাজায় না যে হুজুর বলে দিছে কায়েম করা হলো জামাতের সাথে নামাজ পড়া। কায়েম মানে রুকু সেজদা ঠিক মতো করা, তাহলে নামাজ পড়া এটা আর বলা যাবে না এরকম। নামাজ পড়া হোক আর কায়েম করা হোক, বাংলা ভাষায় দুটার অর্থ একই। নামাজ ফরজ হয়েছে কবে? নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রি থেকে 5 ওয়াক্ত ফরজ হয়েছে।
আর এছাড়া নবী হওয়ার সেদিনই নবী হয়েছে শেষ রাত্রে, আর বিকাল বেলা জিবরাইল ফেরেশতা এসে নবীকে ওযু করা শিখাইছে আর 2 রাকাত নামাজ পড়া শিখাইছে। তবে এটা নবীর জন্য নফল ছিল, তাহাজ্জুদটা নবীর জন্য ফরজ ছিল এবং কিছুদিন সবার জন্য ফরজ ছিল। এই জন্য নাম শুরু হয়েছে নবী হয়েছে সেই দিন বিকাল থেকে, তবে নামাজ ছিল তখন 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে কবে? মেরাজের রাতে। মেরাজটা হয়েছে কবে? হিজরতের 1 বছর আগে, অর্থাৎ নবুয়তের 12তম বর্ষে। তাহলে নামাজ কায়েমের কথা বুঝে গেছে। এইবার আসেন বলতেছে জাকাত দেওয়া। কি দেওয়া? জাকাত দেওয়া। এটা তো বুঝেনি। জাকাত ফরজ হয়েছে কবে? এটা 2য় হিজরিতে জাকাত ফরজ হয়েছে। কত হিজরিতে? 2য় হিজরিতে। তারপর বলছে হজ করা। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। কত হিজরিতে? এটা অনেক মতভেদ আছে, তবে যেটা সহি কথা, যেটা মজবুত কথা, সেটা আমি একবারে বলে দিচ্ছি। হজ ফরজ হয়েছে কবে? 9ম হিজরিতে। তারপর হলো রমজানের রোজা। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। রোজা ফরজ হয়েছে কবে? 2য় হিজরিতে। মোটামুটি আমার হাদিসের উপর কথা শেষ। এখন আর কয়েকটা কথা বলবো, সেটা হলো এই 5টা জিনিস যদি ইসলামের ভিত্তি হয়, তাহলে জিহাদ করা, আরো অন্যান্য কাজ কাম আছে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, কোরআন হাদিস গবেষণা করা, সেগুলো কি ইসলামের কাম না? একজন মানুষ খেলে এই 5টা কাম করে আর সারাদিন মিথ্যা কথা কয়, যে নবী হাদিসে বলছে ইসলামের ভিত্তি কয়টা? আমি 5টা করি বাবা। মদও খামু, তারপরে জেনাও করমু, সুদও খামু। কারণ এর মধ্যে কোনো মদ খাওয়া নিষেধ, জেনা করা নিষেধ আছে? এর মধ্যে কয়টা কথা আছে? এই কোন ব্যক্তি যদি বলে যে হুজুর আমি এই 5টা কথা শুধু মানবো, কারণ এই 5টাই তো ইসলামের ভিত্তি, এটা আসল, বাকি আমি মদ খাবো, জেনা করব, ঘুষ খাবো, চুরি করব, আমার অসুবিধা কি? না, অসুবিধা আছে। এই অসুবিধাটা কি সেটা বলেন। এখানে যে 5টা কথা বলা হলো, 1 নম্বর কথা হলো ঈমান। 1 নম্বর কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমান। 2 নম্বর কথা হলো নামাজ। নামাজ হলো আল্লাহ যে আপনি স্বীকারোক্তি করেছেন, আল্লাহ যে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ আছে, আল্লাহ এক, এই সাক্ষী দিচ্ছেন মানে তাকে আপনি রাজা হিসেবে মেনে নিছেন, প্রশাসক হিসেবে মেনে নিছেন, নিয়ন্ত্রণকর্তা হিসেবে মেনে নিছেন, রক্ষাকর্তা হিসেবে মেনে নিছেন। তাকে রাজাধিরাজ, মহারাজ, মালিকুল আমলাক, মালিক ইয়াউমিদ্দিন, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক হিসেবে আল্লাহকে কি করেছেন? যখন মালিক হিসেবে মানছেন, মালিকের আনুগত্য করতে হবে। কি করতে হবে? এই আনুগত্য করার নাম হলো নামাজ, শারীরিক আনুগত্য। এই জন্য নামাজ কি শরীরের সাথে না মনের সাথে? যারা বলে ভাই নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, এদের কথা সঠিক না বেঠিক? আমি রংপুরে RDRS আছে, জানেন না আপনারা? ওরে কিছুদিন আমি ট্রেনিং করাইছি, বুঝছেন? মানে আমাকে ট্রেনার হিসেবে নিয়ে গেছিল, ওই এনজিওর লোকদেরকে আমি ট্রেনিং করাইতাম ইসলামে নারীর অধিকার বিষয়ে। অনেক সময় মহিলারাও থাকতো, ডাক্তাররা থাকতো, শিক্ষিত মেয়েরা থাকতো, এবং এনজিও যারা করে এই মহিলারা থাকতো। আমি 1 ঘন্টা বক্তৃতা দিতাম, মাল কামাইতাম। সপ্তাহে 2-3টা বক্তৃতা দিতাম, বহু টাকা দিত। গাড়িতে নিয়ে যেতে, গাড়িতে ছুঁয়ে যায়। ওরা হলো পাকা দুষ্ট, তারা বুঝছেন? আমি ইচ্ছা করে এই ক্লাসগুলো করাইতাম যাতে ইসলামের দাওয়াতটা তাদের কাছে পৌঁছাতে পারি। একদিন এক মহিলা বলতেছে, এনজিও নেত্রী, যে হুজুর আমি পর্দা না করি, আমার ঈমান ঠিক আছে। কি করছে? মানে ওই মেয়েটা পর্দা করে না, লিপস্টিক মারে আসে। আমি একদিন বললাম যে ম্যাডাম আপনি, যেহেতু আমি তার শিক্ষক, আমার কাছে তো সে ট্রেনিং নিচ্ছে, তাহলে আপনারা একটু ঢেকে ঢুকে আসবেন। কিছু হুজুর শোনেন, আমি পর্দা না করে আমার ঈমান ঠিক আছে। আমি বললাম পর্দা না করে ঈমান ঠিক আছে, এর মানে হলো যে হুজুর আমি তেঁতুল যতই খাই টক লাগে না। কুছে না হুজুর। এই জন্য ঈমান কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি পর্দা ঠিক রেখে বলবেন যে আমার ঈমান ঠিক আছে, এর মানে আল্লাহকে মানবেন, আল্লাহর হুকুম মানবেন না, তাহলে মানা হলো। যে ব্যক্তি বলে আমি রাষ্ট্রপ্রধানকে মানি কিন্তু সংবিধান মানি না, হবে? হবে? সে রাষ্ট্রদ্রোহী না? কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু নামাজ পড়ি না, এর মানে আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি না,
এই জন্য নামাজ এটা হলো আল্লাহর দাপটের ইবাদত। আল্লাহ যে শাসক, আল্লাহ যে প্রশাসক, এটার সিগন্যাল, এটার বহিঃপ্রকাশ হলো আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহর শাসক হিসাবে আপনি মেনে নিছেন। তারপরে বলতেছে যাকাত দেওয়া। যাকাতও হলো এটা সরকারকে যেমন মানুষ ট্যাক্স দেয়, তা আপনি আল্লাহকে সরকার হিসেবে মানছেন, সেই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দিতে হবে। এই জন্য নামাজ আর যাকাত কোরআন শরীফে একসাথে আছে। আকিমুস সালাওয়াতুজ যাকাত, কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে সে জায়গায় কি আছে? কারণটা কি? কারণ হলো নামাজ আর যাকাত এটা হলো আল্লাহর প্রশাসকগত দাপটের ইবাদত। আপনি যদি নামাজ আর যাকাত দেন তাহলে আপনি আল্লাহকে শাসক হিসেবে মানে নিছেন। আপনি সরকারের ট্যাক্স দেন না, সরকারের হুকুম মানেন না, তাহলে কি আপনি সরকারকে মানছেন? এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে না, যে যাকাত দেয় না, সে যেন আল্লাহর প্রশাসকগিরি মানেনি, আল্লাহর রাজত্বকেই সে মানেনি, আল্লাহর যে রাজা, আল্লাহ যে শাসক, এটাই সে মানেনি। কারণ শাসক মানতে হলে শাসকের আনুগত্য করতে হবে এবং শাসককে ট্যাক্স দিতে হবে। এই জন্য ইসলামের নামাজ আর যাকাত একসাথে। দুইটা ইবাদত হলো জালালতের ইবাদত। জালালত মানে দাপট, জালালত মানে প্রভাব। আর থাকলো কয়টা? দুইটা, রোজা আর হজ। রোজা আর হজ হলো জামালি ইবাদত। জামাল মানে প্রেম, মহব্বত, ভালোবাসা। মনে রাখবেন, নামাজ আর যাকাত হলো প্রশাসকের ইবাদত, অর্থাৎ একজন রাজা, একজন শাসকের আনুগত্যের ইবাদত হলো নামাজ রোজা। আর শাসককে ভালোবাসার ইবাদত হলো রোজা আর হজ। এই জন্য রোজা দেখা যায় না, গোপন। রোজা মানে বিরহ, খালাম না। মানুষে প্রেমে ছেঁকা খায়া খাওয়া বন্ধ করে দেয়, ঠিক না? প্রেম করে এমন ছেঁকা খাচ্ছে ভাতই খায় না। আবার মনে করো ছোটবেলায় বাচ্চা কাচ্চা বাপের উপর রাগ করে আমার জুতো কিনে দাও, না দিলে আমি ভাত খাবো না, এ দিছে খাওয়া বন্ধ করে। তাহলে এই যে খাওয়া বন্ধ করা, এটা একটা বিরহ। কিসের? আর বিরহ কি প্রশাসক না প্রেম? প্রেম। এই জন্য ইসলামের ইবাদত গুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহকে প্রশাসক মেনে আনুগত্য করা, সেটা হলো নামাজ আর যাকাত। আর একটা হলো আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে প্রেম করে ইবাদত করা, সেটা হলো রোজা আর হজ। এই জন্য হজের সমস্ত কার্যকলাপ প্রেমময় কার্যকলাপ। একবার চুমা খাচ্ছে, একবার কাবা ঘর ধরিচ্ছে, একবার কাবা ঘরে ঘুরতেছে, আবার দৌড়াচ্ছে। এটাও কোনো জুতা নাই, মাথার টুপি নাই, দুই টুকরা কাপড়, সেলাই ছাড়া কাপড়, কোনো আতর দেওয়া যাবে না, কোনো মশা মারা যাবে না, গায়ের ময়লা তোলা যাবে না। মানে খাঁটি মজনু, খাঁটি। তাহলে ইবাদত দুই ভাবে গেল। একটা হলো প্রশাসকের দাপটের ইবাদত, জালালা, সেটা নামাজ আর রোজা। আর একটা হলো প্রেমময়, প্রেমের, মহব্বতের, ইশক, ভালোবাসা, সেটা হলো রোজা আর হজ। আর একটা কথা আছে, সেটা হলো নামাজ হলো শারীরিক ইবাদত। তাহলে যত শারীরিক ইবাদত আছে এটার লিডার কে? নামাজ। যাকাত হলো আর্থিক ইবাদত। তাহলে যত আর্থিক ইবাদত আছে, যেমন ফিতরা দেওয়া, দান খয়রাত করা, যাকাত দেওয়া, কাফারা দেওয়া, মান্নত করা, এগুলো সব কার সাথে সম্পর্ক? যাকাতের সাথে। কারণ যাকাত হলো আর্থিক ইবাদতের প্রধান। রোজা হইল গোপন ইবাদত। রোজা কি? এই জন্য কেউ যদি রোজা না থাকে কয় ভাই রোজা আছি, আপনি বুঝতে পারবেন। আর একজন রোজা আছে কিন্তু ভাই রোজা নাই, তাও তৈরি পারবেন না। অর্থাৎ রোজাদারের রোজা এটা দেখার কোনো বুদ্ধি নাই, তার কথার উপর বিশ্বাস করতে হবে। এই জন্য ইসলামের কিছু ইবাদত আছে গোপন। এই গোপন ইবাদতের সিগন্যাল হলো রোজা। আর রোজার মধ্যে আরেকটা দিক আছে, সেটা হলো বিরত থাকা। কি থাকা? অর্থাৎ বৈধ জিনিস আমি করলাম না, বিরত থাকলাম। তাহলে বোঝা গেল সমস্ত গুনাহ থেকে বিরত থাকাও ইবাদত, যেহেতু রোজার মধ্যে কি থাকতে হয়? রোজা হলো বিরত থাকা। তাহলে মদ খাওয়া থেকে বিরত থাকা, এটাও কি ইবাদত? অর্থাৎ আল্লাহর হুকুমে কিছু কাজ থেকে বিরত থাকার নাম ইবাদত। রোজাও আল্লাহর হুকুমে খাওয়া দাওয়া থেকে কি থাকা। এই জন্য আপনি বলতে পারবেন যে হুজুর আমি 5টা কথা মানবো আর মদ খামো, হবে? কেন?
তুমি যদি মদ খাও তাহলে রোজার ইবাদত তোমার হয়নি। রোজার ইবাদত এ কথা নয় যে আপনি না খেয়ে থাকবেন। এই জন্য হাদিসে আছে বহু মানুষ না খেয়ে রোজা রাখে, আসলে রোজা হয় না, ওই না খেয়ে আছে। হাদিসে আছে বহু মানুষ নামাজ পড়ে, আসলে নামাজ হয় না, ওই দাঁড়ায় আছে। এই জন্য নামাজের ইবাদতের উদ্দেশ্য হলো আপনার শারীরিক কন্ট্রোল, জবানের কন্ট্রোল, চোখের কন্ট্রোল। এই জন্য নামাজের মধ্যে আমরা সেজদার জায়গায় তাকায় থাকি, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই না, নামাজের মধ্যে জবানে যাতা বলি না, হাতের কন্ট্রোল। এর নামাজের বাইরেও আপনার জবানের কন্ট্রোল যদি হয় তাহলে আপনি নামাজি। নামাজ পড়ে যায় গালি গালা শুরু করছেন, নামাজ পড়ে যায় নৃত্য করা শুরু করছেন, তাহলে নামাজ হয়েছে? নামাজ তো একটা ইবাদত, বাইরে মানে হলো চোখের কন্ট্রোল, জবানের কন্ট্রোল, হাতের কন্ট্রোল, পায়ের কন্ট্রোল, এগুলো সব কন্ট্রোলিং হয় কোথায়? নামাজের মধ্যে। আর এই নামাজের এই ট্রেনিংটাই বাহিরে যদি হয় তাহলে বুঝবেন আপনার নামাজ হয়েছে। যাকাত হইল গরিবের অসুবিধা দূর করা। এই জন্য গরিবের যত রকমের অসুবিধা দূর করা, এটা সব কার সাথে সম্পর্ক? যাকাতের সাথে। আর রোজা হলো গোপন। রোজা কি? এই জন্য যত গোপন ইবাদত আছে, মনে করেন গোপনে গোপনে দান করছেন, কেউ জানে না, এটা কার সাথে সম্পর্ক? রোজার সাথে। মদ খাওয়া ছেড়ে দিচ্ছেন, ঘুষ খাওয়া ছেড়ে দিচ্ছেন, কার সাথে সম্পর্ক? রোজার সাথে। কারণ রোজা মানেই কি করা? ছেড়ে দেওয়া। আর হজ মানে? হজের মধ্যে কম্বাইন, হজের মধ্যে টাকাও লাগে, শরীরও লাগে। হজের মধ্যে কি লাগে? হজ ওমরার মধ্যে টাকাও লাগবে, শরীরও লাগবে। তাহলে হজের ইবাদত হলো ওই সমস্ত ইবাদতের সিগন্যাল যে সমস্ত ইবাদতের মধ্যে শরীর এবং টাকা একসাথে লাগে। কথাটা বুঝে গেছেন? আমি আর একটা ব্যাখ্যা দিয়ে শেষ করে দেবো, দোয়া করে দেবো। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আর 5টা মিনিট আমরা সময় দেন, হাদিসটা আমি শেষ করে দিই। তাছাড়া আবার আগামী সপ্তাহে এটা লেঙ্গুর টানা কষ্ট। এই যে ইসলামের 5টা ভিত্তি, এই ভিত্তিটা দাঁড়ায় আছে আসলে ভালোবাসার উপরে। কিসের উপরে? মনে করেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন মনে মনে, কিন্তু সারা দিন কোনোদিন কইলেন না আই লাভ ইউ, হবে? আরে ভাই, মুখ ফুটে মেয়েকে বলতে হবে ডার্লিং আই লাভ ইউ। প্রয়োজনে থাপড়ও মারতে পারে, স্যান্ডেলও তুলতে পারে। তা বুঝবেন এলে স্যান্ডেল তুলে ভুয়া। এটা প্রথম প্রথম স্যান্ডেল তুলবি, এক সময় একদম প্রেমের মধ্যে যাবি। এই জন্য একজন কাফের যখন ঈমান আনে, তার উপরে হালকা পাতলা মুসিবত আসে। বেলালের উপরে মুসিবত আসছে ঈমান আনার কারণে, আম্মারের উপরে মুসিবত আসছে ঈমান আনার কারণে, হাজার হাজার সাহাবীদের উপরে বিপদ আসছে কি আনার কারণে? তো ভালোবাসতে চাইলে তো বিপদ আসবেই। আপনি ভালোবাসবেন আর বিপদ আসবে না তা তো হবে না। এই জন্য কলেমা হইল আই লাভ ইউ। আমরা কোন মেয়ের সাথে প্রেম করতে চাইলে বলি আই লাভ ইউ, উই কয় আই লাভ ইউ টু, আর ই করছে আই লাভ ইউ কিউব, আরো কি করছে না করছে আল্লাহ জানে। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আল্লাহর সবচেয়ে একটা প্রিয় লোক আছে, কি নাম? এটাও সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে আল্লাহ কোচে খালি আমার সাথে ভাব লাগালে হবে না রে, আমার একটা প্রিয় বান্দা আছে, তার সাথে ভাব লাগাইতে হবে। আচ্ছা, আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে গেল। এখন প্রেমের দাবি হলো পোস্টপাস। প্রেমের দাবি কি? কোন যুবক ছেলেদের প্রেমে পড়ে, ওই কি ওই চুল এলোমেলো করে যায় নায়িকের সাথে দেখা করবি, সেরা জামা পরে যাবি, ওই ক্যাটসের জামা পরে যাবি। তারপরে মনে করেন যে বয়, প্লে বয়, এলা জামা টামা পরে একদম সেই হয়া চুল টুল খালি মাছ মেরে যাবি, শাইনিং করে যাবি। আল্লাহ কোচে আমারে যদি প্রেম করবে চাও তাহলে পোস্টপাস করে আতর লাগায়, সুরমা দিয়ে, চুলে তেল দিয়ে, পাগড়ি বেঁধে আমার সামনে 5 ওয়াক্ত দাঁড়াও। আপনি কোন মেয়ের সাথে প্রেম করবেন, একবারও দেখা করলেন না, প্রেম হবে? আল্লাহ করছে তুমি যদি আমার সাথে প্রেম করবে চাও তাহলে 5 বার দেখা করা লাগবে। কয়বার? সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, সন্ধ্যা একবার, রাতে একবার। এ ভাই তো 5 বার দেখা করা লাগবে কেন? এটার একটা কারণ আছে, কারণটা কয়ে দিই। আমরা যে ফজরের নামাজ পড়ি, এটা হলো আমাদের জন্মের সিগন্যাল। দেখবেন রাতের অন্ধকার শেষ, দিনের আলো আরম্ভ, ওই সময় কোন নামাজ? ফজরের নামাজটা পড়া হয়, একদিকে অন্ধকার একদিকে আলো, মাঝখানে কোন নামাজ?
ফজরের নামাজ। তা আমরা যে মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের অন্ধকারে ছিলাম, মায়ের পেটের থেকে দুনিয়ার আলোতে নামে আসছি, তাহলে আমরা যেন ফজরের নামাজের সময় ঘটছে মায়ের পেটের থেকে বের হওয়ার সময়, তাই যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে যেন তার জন্মের শুকরিয়া আদায় করে দেয়। মানুষ জন্ম হওয়ার পরে আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হয়। জোহরের নামাজ হলো যৌবনের নামাজ, কারণ জোহরের নামাজের সময় সূর্য আকাশে পরিষ্কার আলো আর রোদ আর দবদবা আলো। একটা যুবক ছেলের শরীরে যে পরিমাণ শক্তি, 25 বছর 26 বছরের যুবকের যে শক্তি, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সূর্যের শক্তি কোন সময়? জোহরের সময়। এই জন্য যে ব্যক্তি জোহরের নামাজ পড়লো সে যৌবনের শুকরিয়া আদায় করে দিল। যৌবনের পরে শিশু না বার্ধক্য? আসর নামাজ হলো বার্ধক্যের নামাজ। এই জন্য আসর নামাজের সময় সূর্যের তাপ কমে যায়, সূর্য বুড়া হয়ে গেছে, আলো আর আগের মতো নাই। এই জন্য যে ব্যক্তি আসর নামাজ পড়ে সে যেন তার বার্ধক্যের শুকরিয়া আদায় করে দেয়। বুড়া হওয়ার পরে কি আবার যৌবন না মৃত্যু? আসরের পরে কোন নামাজ? মাগরিবের সময় সূর্য ডুবছে না উঠছে? এই মাগরিবের সময় যে সূর্য ডুবে গেছে, আল্লাহ সিগন্যাল দিতেছে আমি সকালবেলা পূর্ব দিকে সূর্য উদয় করছিলাম, যেমন তোমাকে মায়ের পেটের অন্ধকার থেকে তোমাকে টানে বাইর করছিলাম, এটা ছিল তোমার জীবনের জন্মের সময়, এটা হলো ফজরের নামাজ। তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, এটা হলো জোহরের নামাজ। তোমাকে আমি বার্ধক্য দিয়েছি, এটা হলো আসরের নামাজ। তোমাকে মৃত্যু দিব, কবরে নামাই দিব, এটা মাগরিবের নামাজ। এই জন্য মাগরিবের নামাজে আজান একামতের পরে দেরি আছে না সাথে সাথে নামাজ? অন্য নামাজে কিন্তু দেরি আছে, মাগরিবের কোনো দেরি নাই। এর মানে আপনি মরে যাবেন আর দেরি নাই, সাথে সাথে লাশ নামাও, সিঁড়ি ঘরের মধ্যে নামাও। সিঁড়ি ঘরে যদি না থাকে রাস্তার থো, 5 তলা বিল্ডিং বানাইছেন, লাশ ছোয়ার জায়গা নাই, আপনার আত্মীয় স্বজন কি আপনার লাশ খাটের উপর থুবে? মরে যাওয়া মাত্র খাটের থেকে নামাবে। এর মানে হলো মরে যাওয়ার পরে আপনার আর দাম নাই। সবাই বৃষ্টির থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে ঢুকছে, আর আপনাকে পলিথিন দিয়ে ঢেকে থুবে, লাশ ভিজে যাবে, পলিথিন দিয়ে ঢেকে থুবে। এই জন্য মাগরিবের নামাজ কিসের সিগন্যাল? আর এশার নামাজ? এশার নামাজ হয় রাতের অন্ধকারে, এবং এশার নামাজ পড়ে মানুষ শুয়ে পড়ে। ঠিক আমরা এশার নামাজের পরে শুয়ে পড়ি, সকালে উঠি, ঠিক আমরা কবরে ঢোকার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবো। যেমন এশার নামাজের পরে বিছানায় শুয়ে থাকি, ফজরের সময় উঠি, তাই যে ব্যক্তি এশার নামাজ আদায় করলো সে যেন কবরে ঢোকার পর থেকে হাসরের ময়দানে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত সময়ের শুকরিয়া আদায় করে দিল। নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কিসের সিগন্যাল? জন্ম, ভূমিষ্ঠ হওয়া। জোহরের নামাজ আসর বার্ধক্য, মাগরিব মৃত্যু, এশা মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত। আপনি যদি আল্লাহকে আই লাভ ইউ বলেন, আল্লাহর আই লাভ ইউ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আই লাভ ইউ মানে কি? আপনি আল্লাহর সাথে প্রেম করবেন, এখন পোস্টপাস করেন। এই জন্য কোরআন শরীফে আছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, আতর লাগাও, মেসওয়াক করো, দাড়ি টাড়ি সুন্দর করে আসো, ছাতের বোতাম টোতাম লাগে আসো। এই জন্য নামাজের মধ্যে পাঞ্জাবি এইভাবে মুড়ে ছুঁয়ে নামাজ পড়া মাকরু, পাঞ্জাবির বোতাম খুলে ছুঁয়ে নামাজ পড়া মাকরু। কারণ আপনি যার সাথে প্রেম করবেন ওর সাথে কি ছাতের বোতাম খুলে দিয়ে থাকবেন? আমরা যে পাঞ্জাবি এভাবে ভাঁজ করে রাখছি, এটা কখন করে? যখন কাজ কাম করে। ভদ্র মানুষ তার ছাতের বোতাম লাগে থুবি। এই জন্য নামাজের মধ্যে পাঞ্জাবি ভাঁজ করে নামাজ পড়বেন না, এটা মাকরু। কোনইর উপরে নামাজ পড়লে মাকরু। যারা হাফ শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে এদের নামাজটা মাকরু। কোনই বাইরে করে নামাজ পড়া কি মাকরু। এই জন্য পেঁয়াজ খাইয়ে আসে নামাজ পড়া মাকরু। কথা বুঝছেন নি? ময়লা কাপড়ে নামাজ পড়া মাকরু, কারণ এটা প্রেমের ব্যাপার। এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, প্রেম গাঢ় হয়ে গেছে। আর প্রেম যখন গাঢ় হয়ে যায় তখন প্রেমিকার জন্য কিছু গিফট করতে মনে চায়। যার সাথে প্রেম জমে উঠছে একটু ফ্লেক্সিলোড দিলেন, একটু এমডি কিনে দিলেন, 2 দিন পরে একটা ডায়েরি কিনে দিলেন, 3 দিন পরে একটা গলার মালা কিনে দিলেন, তারপর একটা 3 পিস কিনে দিলেন, লিপস্টিক কিনে দিলেন। আল্লাহ করছে আমরা যদি ভালোই বাসো তাহলে আমরা যদি গিফট করো। আর এই গিফটের নাম হলো যাকাত। এই জন্য একটা হাদিসে আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাইতে দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে চিকিৎসা করনি। তখন বান্দা বলবে আল্লাহ আপনার আবার খিদে লাগেনি, আপনার অসুখ হয়নি।
আল্লাহ বলবে, আমার তোমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত ছিল, তাকে তুমি খাওয়াইতে, তাহলে আমাকেই খাওয়ারের সওয়াব পাইতে। এই জন্য প্রেমের তৃতীয় ধাপ, প্রেমের প্রথম স্টেপ হলো মুখ দিয়ে বলা আই লাভ ইউ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় ধাপ হলো দেখা সাক্ষাৎ করা। এই জন্য এই দেখা সাক্ষাতের মাধ্যম কি? তৃতীয় ধাপ হলো প্রেমিকার জন্য খরচ করা, সেটা কি? যাকাত। এখন প্রেম আরো গাঢ় হয়ে গেছে, সেই ফাটাফাটি প্রেম, জমে ক্ষীর, জমে কি একদম রাত দিন 24 ঘন্টা পুরুষ পুরুষ মেসেজ, ডার্লিং কি করছো, পরীক্ষায় কি খাসো না খাইনি, কি দিয়ে খেলে আলু ভর্তা, চলছে, ঘুম নাই। প্রেমের চূড়ান্ত পর্যায়ে বিরহের যাতনা থাকবে। বিরহ ছাড়া প্রেম পরিপূর্ণতা লাভ করবে না। প্রেমের মজা হলো বিরহের মধ্যে। যদি একটু ঝগড়া না লাগে, একটু গন্ডগোল না লাগে, তাহলে প্রেম আঠার মতো লাগবে না। এই জন্য আমরা যারা বিয়ে করছি, বইয়ের সাথে গন্ডগোল লাগার পরে যদি মিল হয়, সেই মিলের মজা 1000 গুণ বেশি, ঠিক কিনা? মনে করি বইয়ের সাথে ক্যাসার লাগছে, 2 দিন ধরে কথাবার্তা নাই, যেদিন মিল হবে সেই রাতে খবর আছে। এর মানে বিরহ না হলে প্রেমের পূর্ণতা আসে না। আর বিরহের নাম হলো রোজা। এই জন্য রোজাদার আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তো আপনার জন্য খাই না, আপনি খান না, আমিও খাই না। এই জন্য আল্লাহ বলে, আমি রোজাদারের পুরস্কার আমি নিজের হাতে দিব। সন্তান যখন বাপের উপরে বিরহ করে খাওয়া বন্ধ করে, অনশন করে, তখন বাপে আর মায় আসে, খাতো বাবা খাতো, ধরতো। আল্লাহ কয়, দুনিয়াতে আমার জন্য বিরহ যাতনা করে রোজা রাখছিলে, পুরস্কার আমি ঘোষণা করি নাই, কিয়ামতের দিন নিজের হাতে আমি তোমার পুরস্কার তুলে দিব। এই জন্য রোজা হলো বিরহের সিগন্যাল। রোজার মধ্যে 2টা দিক আছে। একটা হলো পরিত্যাগ, ত্যাগ করার দিক, স্যাক্রিফাইস। আমি আল্লাহ যা নিষেধ করছে করব না, গুনাহ করব না। আর একটা হলো গরিবের কষ্ট আমি অনুভব করি, খিদার কি কষ্ট। আর একটা হলো আল্লাহ খায় না, আমিও খাই না। আচ্ছা, আল্লাহ জীবনে গোস্ত মাছ খাইছে? এই জন্য যে ব্যক্তি রোজা রাখে, সে যেন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। রোজাদার সম্পর্কে আল্লাহ বলে, এ বান্দা, এরা খায় না কেন? ফেরেশতা কয়ে, খায় না কেন? আল্লাহ, আপনি খান না তো, তাই এরা ভাব ধরছে। এরা আমার ভাব ধরছে না? আচ্ছা ঠিক আছে। এই জন্য রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে, তখন আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে, এরা খায় না কেন, কি হয়েছে? আল্লাহ, আপনি নিষেধ করেছেন না, যেন খায় না। আর কেন খায় না কেন? আপনি খান না তো, তাই আপনি ভাব ধরছে। ঘোষণা দে, ইফতার নিয়ে যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ তার আমি সওয়াব আর গুনাহ মাফ করে দিব। আর বলে দে, রোজাদার ইফতারের আগে যে দোয়া করবে, সেই দোয়াই আমি কবুল করব। তাহলে প্রেমের প্রথম ধাপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আই লাভ ইউ ইয়া আল্লাহ। তারপরে ধাপ হলো দেখা সাক্ষাৎ। দেখা সাক্ষাতের মানে কি? তারপরে হলো গিফট, যাকাত। তারপর হলো বিরহ, রোজা। এখন হলো চূড়ান্ত ভালোবাসা। এই চূড়ান্ত প্রেমের জন্য মানুষ পাগল হয়ে যায়। প্রেমিকার বাড়ির কাছে ঘুরঘুর করতে ভাল লাগে। যে মেয়েকে আপনি ভালোবাসেন, সেই মেয়ের বাড়ির কাজ দিয়ে রিস্কাত করে গেলে ভাল লাগে, দেখতে ভাল লাগে না? এটা সত্যি কথা কমু না মিছে কথা কমু? কই যা আছে কপালে। আমি যখন স্কুলে পড়তাম, এই বাদুর তলার এক মেয়েকে আমার খুব ভালো লাগতো। সেই মেয়েটার বাড়ি এই গলির মধ্যে ছিল, তারা হচ্ছে ভাড়া থাকতো ওরা। আমার এখনো মনে আছে, আমি মিশাই বিকেল বেলা সাইকেল এসে এদিক দিয়ে ঘুরে চলে যাচ্ছি। আর একবার তাকাচ্ছিলাম, সালা মেয়েটা না ব্যালকনি বাইরে হলেই হয়। আরে কি আনন্দ! বিকাল আসা মানে ঈদের দিন আসা। আর সাইকেল ছিল আমার বড় ভাই। আমার মাও সাইকেল চালাবার দিবি না, ঠ্যাং ভাঙবি। আমি পোলে পোলে সাইকেল নিয়ে কোনো কাম নাই, এই ঘুরে ঘুরে করে ঘুরে ওই বিল্ডিং এর সামনে দিয়ে ঘুরে বাড়ি গেলাম। আর মনে হয় বিশ্ব জয় করে এলাম। আবার ওই মেয়ে যে প্রাইভেট খানায় পড়তো, মানে যে ইয়ে পড়ে না, সারদের কাছে প্রাইভেট পড়ে না, ওটি আমি দাঁড়িয়ে থেকেছিলাম, যে ভালো একটু দেখলাম, আরে মজা। এর মানে হলো, প্রেম যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন প্রেমিকার বাড়ি ঘর দেখতেও ভালো লাগে। এই জন্য যার অন্তরে আল্লাহর প্রেম চূড়ান্ত রূপ লাভ করছে, সে বলবে, আমি আল্লাহর ঘর ছাড়া আর কিছু বুঝি না। তখন সে পাগলের মতো হয়ে যাবে কাবা ঘরের জন্য, তখন সে পাগলের মতো হয়ে যাবে মদিনা শরীফের জন্য। তখন সে পাগল হবে, তার কোনো পোষপাস নাই। নামাজের সময় আতর দিলে সওয়াব বেশি, ইহরাম বাঁধলে আতর দিলে গুনাহ হবে। খেয়াল করেন,
নামাজের মধ্যে পাগড়ি বাঁধলে ভালো, কিন্তু এহরাম বাঁধলে পাগড়ি বাঁধলে গুনাহ হবে। নামাজের মধ্যে আপনার সুরমা টুরমা লেগে, তেল তুল লেগে, চিরুনি টিরুনি লেগে নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু এহরামের মধ্যে চিরুনি দিলে আপনার খবর আছে। এর মানে হলো চূড়ান্ত প্রেমের মধ্যে মানুষের পোষপাশের কোনো খেয়াল নাই। এই জন্য হজের মধ্যে এহরাম বাঁধলে পরে মানুষের আর কোনো পোষপাশের খেয়াল নাই, জুতে পর্যন্ত নাই, 2 ফিতালা স্যান্ডেল, মাথার মধ্যে কোনো পাগড়ি টুপি কিচ্ছু নাই, গেঞ্জি নাই, জামা নাই, 2টা চাদর তাও সেলাই ছাড়া, তাও রংটা সাদা হওয়া ভালো, মানে কোনো রঙই নাই, সাদা রং, মানে কাফনের কাপড়। এখন এই বেচারা পাগল হয়েছে, পাগল হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে পাগল, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, মানে আল্লাহ আমার আর বাংলাদেশে ভালো লাগছে না, আমি আপনার জন্য পাগল হয়ে আপনার ঘরে চলে যাচ্ছি। এটি হলো হজের দর্শন। এই জন্য হজের দর্শন কি দেখেন, কাবা ঘর তওয়াফ করা। এর মানে প্রেমিকার বাড়ি সাইড দিয়ে সাইকেল দিয়ে ঘুরতে ভালো লাগে। এই জন্য যার অন্তরে আল্লাহর প্রেম আছে কাবা ঘর তওয়াফ করতে ভালো লাগে। এখন কাবা ঘরের চুমা খাইতে মনে চায়, প্রেমিকাকে চুমা খাইতে মনে চায় না? না খালি সারাদিন বটতলা দেখাই করবেন? চুমা তো খাওয়া লাগবে। আল্লাহ কাছে চুমা যদি খাবারই চাস, আমার ঘরের কোনার মধ্যে একটা জান্নাতি পাথর আছে, চুমা খাবো সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন কোন নবী নাই যে নবী ওই কালো পাথরে চুমা খায়নি, এমন কোন নবী নাই যে নবী কাবা ঘর তওয়াফ করেনি, এমন কোন নবী নাই যে নবী কাবা ঘর জড়ায় ধরেনি। এই জন্য দেখবেন মুলতাজাম, কাবা ঘরের দরজা আর কালো পাথর এর মাঝখানে জায়গাটাকে কি বলে? মুলতাজাম। হাজিরা কি করে? এই মুলতাজামে এইভাবে বুক লাগায় দেয়, এহরামের কাপড়টা সরায় দেয়, শুধু এই বুকটা কাবা ঘরের সাথে লাগায়, এইভাবে ধরে দোয়া করে। এর মানে হলো একজন প্রেমিক যেমন প্রেমিকাকে বুকের সাথে জড়ায় ধরে, একজন ইমানদার কাবা ঘরকে বুকের সাথে জড়ায় ধরে আল্লাহর মহব্বতের চূড়ান্ত প্রদর্শনী করে। আবার দৌড়াদৌড়ি করে দেখেন সফা মারোয়া, এটা সব পাগলামি। এই জন্য হজের যে কার্যকলাপ এগুলো সব প্রেম নির্ভর। যার অন্তরে প্রেম নাই ওর কোনো হজ নাই, ওই কিসের হজ? যদি ওর অন্তরে আল্লাহ প্রেম থাকে তাহলে তার হজ করে মজা আছে, আর যদি আল্লাহ প্রেম ওই জানেই না, ওই কিসের হজ করবি? এই জন্য সফা মারোয়া পাহাড়ে যে দৌড়াদৌড়ি করতেছেন, হাজেরা দৌড়াদৌড়ি পানির জন্য, আর আমরা দৌড়াদৌড়ি করি আল্লাহর গুনাহ মাফ হওয়ার জন্য। আরাফার ময়দানে দৌড়াচ্ছে একবার, মুজদালেফা একবার, আবার শয়তানকে পাথর মারে, আবার কুরবানি করে, আবার মাথা চাঁচে, আবার কাবা ঘরে তওয়াফ করে। এই যে একটা ইলাহি কর্ম, হজের প্রত্যেকটা ইবাদত ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই জন্য হাদিস শরীফে আছে, যে ব্যক্তি হজ করলো কাওয়ালাদাতু উম্মুহু, যেন সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু হয়ে গেল। কথা আমার শেষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করছে 60 বার। কয়বার? তা আমারও নিয়ত আছে। তা উনাকে জিজ্ঞেস করছিল, যখন উনি হজ করে নাই তখন জিজ্ঞেস করছে, হুজুর সবচেয়ে দামি ইবাদত কোনটা? বলছে নামাজ। হজ করার পরে জিজ্ঞেস করছে, সবচেয়ে ভালো ইবাদত কোনটা? কয় হজ। হুজুর আপনি আগে করে নামাজ সবচেয়ে বড় ইবাদত। বলছে নামাজ হইল আল্লাহর আনুগত্যের দিক থেকে বড় ইবাদত, আর হজ হলো এর মধ্যে যাকাত আছে, রোজা আছে, নামাজ আছে, সব আছে। হজ করবে যাবেন আর খিদে লাগবে না তা হবে না। আপনি আরাফার ময়দানে যাবেন, মুজদালেফা আসবেন, পাথর মারবেন, খিদে লাগে সই সই অবস্থা। আপনার হাজি আছেন না? এখানে হাজি আছেন না? এমন কোন হাজি আছে আরাফার ময়দান থেকে মুজদালেফা ঘুরে পাথর মারে খিদে লাগেনি? মনে হচ্ছে বাবা আলু ভর্তা ডাল দিয়ে যদি ভাত পাইলেন নি, বেহেশত পাই গেলেন। মানে হজ করবার যায় এমন খিদে লাগে, শয়তান এক পাথর মানে বাড়িতে এসে মনে হয় আল্লাহ কেউ যদি আলু ভর্তা দিয়ে এটা ভাত দিল নি, জান শান্তি। হ্যাঁ, আমি বহু মানুষকে দেখছি কোটি কোটি কোটি, হুজুর না ভাত হবি না হুজুর? আমি কিন্তু এটাই হজ, ভাত না পাওয়াই হজ। এই জন্য হজের মধ্যে টাকা খরচ হবে, মানে যাকাত আছে। হজের মধ্যে খিদে লাগবে, মানে রোজা আছে। হজের মধ্যে নামাজও পড়তে হবে, নামাজও আছে। আর প্রেমের চূড়ান্ত বহিঃপ্রকাশ তো আছেই। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন যে হজের চাইতে মজাদার ইবাদত আর সামগ্রিক ইবাদত, অর্থাৎ সমস্ত ইবাদত একসাথে প্যাকেটের মধ্যে ঢুকে কম্বাইন করে, মানে প্যাকেজ, সব ইবাদতের এক প্যাকেজের নাম কি?
আল্লাহ আপনাদের সবাইকে হজ করা তৌফিক দান করুন, বারবার করা তৌফিক দান করুন, কয় বছর বেঁচে থাকবেন প্রত্যেক বছর যাওয়া তৌফিক দান করুন। এই হজের মজা যায় পাইছে, উনি তো হজের সিজনে থাকতে পারবেন। গত বছর হয়েছে কি জানেন, টাকা নাই পয়সা নাই, আমার এজেন্সি যাত্রা যাই ভিসাও করেনি, আমি পাগলা হয়ে গেছি। 8 লাখ টাকা ধার করেছি মানুষের থেকে। কয় লাখ টাকা? এটা আমার বউ শুনলে কুরবানি করবি। আমার বউ যদি শুনে যে তোমার টিন দিয়ে পানি পড়ে, তোমার কই ছাদ দাও, আর তুমি 8 লাখ টাকা ধার করছো, সংসারই টিকবি রে। আমার কাছে টাকা খুঁটি পেলেন, দিছে আল্লাহ দিছে, হ্যাঁ মিশে করে না, হ্যাঁ দিছে একজন দিছে, কিন্তু আমি তো বুঝি ধার করছি। এবং এই যে ধার করার ব্যাপারে বিন্দু পরিমাণ কষ্ট আমার অন্তরে নাই, বিন্দু পরিমাণ নাই। মানে হজের মজা যাই পাইছে, ওই জায়গা দেশে বিল্ডিং বেশে চলে যাবে। অনেকে বলে হুজুর হজ করবো, তো যান, টাকা নাই, মিশে কথা। এখনই আর অসুখ হোক ঠিকই টাকা বের করবি না, এখনই আর বিল্ডিং তোলা লাগুক ঠিকই টাকা বের করবি, এখনই জমি বাইর হোক ঠিকই বের করবি, এখনই ক্যান্সার ধরা পড়ুক ওই ঠিকই টাকা বের করবি। এর মানে হলো তোমার হজে যাওয়ার 100% ইচ্ছা নাই। 100% ইচ্ছা থাকলে তুমি ক্যান্সার হলে যেমন জমি বেচে দিবে, বেটি বিয়ে দেওয়ার জন্য যখন জমি বেচে দিবে, তাহলে হজ করার জন্য জমি বেচবে না কেন? হ্যাঁ, যদি জমি বেচতে পারো তাহলে বোঝা গেল তোমার হজের নিয়ত আছে। এর মানে তেলতালা হজ, টাকা পয়সা সব ঠিকঠাক, বিল্ডিং ঠিক, বেটির বিয়ে শাদী ঠিক, সোলপরে সব ঠিকঠাক, তারপরে যদি টাকা বাঁচে গেলে আল্লাহ করছে ঠিক আছে যাবো, একবারই যা। আর যাই চিন্তা করছে জমি বেচে যাবো, আল্লাহ সব বার লিবি। একজন আমারে কয়, আচ্ছা এটা শিখে দিব কিছু, আপনারা আমার আপন লোক। একজন আমারে জিজ্ঞাসা, হুজুর আপনি বারবার হজে যান কেমনে, বা বারবার ওমরায় যান কেমনে? যেমন আমরা ইনশাআল্লাহ মঙ্গলবার দিন আমরা আবার ওমরায় যাচ্ছি, সুবহানাল্লাহ। আমার একজন জিজ্ঞাসা যে হুজুর আপনি এত হজ করেন, ওমরা বছরে 3 বার যান, টাকা পান কই? আমি কই আমি 3টা আমল করি। 1 নম্বর আমল হলো, আমার চোখের সামনে যদি কেউ হজে বা ওমরায় যায়, বিশেষ করে আলেম ওলামা, তাহলে আমি তাকে কিছু না কিছু হাদিয়া দিব ইনশাআল্লাহ। কারণ আমার কথা হলো, একজন হাজি সাহেবকে যদি আমি হাদিয়া দিই, 100 রিয়াল দিলাম বা 50 রিয়াল দিলাম, এই রিয়ালটা সে কোথায় খরচ করবে? সৌদি আরব। তাহলে আমার টাকা কোথায় চলে গেছে? আচ্ছা, মানুষ তো 2টা জিনিসের নাম, দেহ আর মন আর টাকা। তাহলে আমার টাকাও চলে গেছে সৌদি আরব, মানুষকে হাদিয়ে দিছি, অন্তরও সৌদি আরব চলে গেছে, বাকি আছে দেহ। 3টার মধ্যে 2টাই তো গেছে। 3টার মধ্যে কয়টা গেছে? আরে একটা যেতে সময় লাগে। একজন আমারে কয় হুজুর জান কেমনে, আপনার গোমর ফাঁস করে দিই শোনেন। আমি প্রথম যে ওমরায় গেছি, আমি আমার জমি বেচে দিয়ে গেছি, এবং আমি দীর্ঘদিন টাকা ধার করে ওমরায় গেছি। দীর্ঘদিন ধার করতাম, সারা বছরে শোধ করতাম, অথবা 8 মাস 10 মাস 12 মাসে শোধ করতাম। করতে 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 আল্লাহ এমন রাস্তা করছে, এখন আর চিন্তা করা লাগে না, বিনা চিন্তায় বিনা টেনশনে আল্লাহ নিয়ে যাচ্ছে। কোন মানুষ যদি 3টা কাজ করতে পারে, আল্লাহ তাকে বারবার নিবে। 1 নম্বর হলো অন্তরটা থাকতে হবে কাবামুখী। কোথায়? মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই তার চিন্তা মক্কা মদিনা, মানে মনের মধ্যে খালি মক্কা মদিনা মক্কা মদিনা, আর কিছু ভাবেই না। একটা কথা কই শোনেন, আমার বউ সেদিন করছে, তুমি না কয়েকদিন আগে হজ করে এলে, আবার ওমরা যাবে, আবার রমজানে তো তোমাকে ব্যান্ডে থাকা যাবে না, তুমি যে পাগলার পাগলা, রমজানে 1 তারিখে চলেই যাবে, এখন যাও না। তা আমি কইলাম শোনো, মানছে তো দাদা বাড়ির নানা বাড়ির বেড়াবার যায় না, বলছে হ। আমি আমার ব্যক্তিগত জীবনে দাদা বাড়ির কোনো আনন্দ পাইনি, কারণ আমরা 9 ভাই বোনে, আমি সবার ছোট, আমার জন্মের আগে দাদাদের সব মরে গেছে। আমার নানাকেও আমি দেখিনি, আমার নানা আমার জন্মের আগে মরে গেছে। আমার নানি বৃদ্ধ বয়সে আমার বাসায় থাকতো, আমাদের আব্বার বাসায় থাকতো। নানি বাড়িরও কোনো আনন্দ, মামাদের কোনো আনন্দ, খালাদের কোনো আনন্দ, এগুলো কিছুই পাইনি। আমি আল্লাহ কইছি, আল্লাহ সব মানুষের দাদা বাড়ির আনন্দ তুমি খিলেছো, নানা বাড়ির আনন্দ খিলেছো, আর নবীর দাদা বাড়ি হলো মক্কা, আমি আমার নবীর দাদা বাড়ি আমি মিস করবো না। আর নবীর নানা বাড়ি হলো কোথায়? মদিনা। আমি আল্লাহ কইছি, আল্লাহ সব মানুষের নানি বাড়ির যে আনন্দ করছে, নানি বাড়ির পিঠে খাচ্ছে, মামাদের সাথে আনন্দ করছে, আমি তো মামাদের আনন্দ পাইনি, নানি বাড়ির আনন্দ পাইনি, আমি নবীর নানি বাড়ি কিন্তু আমি ছাড়বো না। আমার বই কয় যাও তো তোমার সাথে পারা যায়।
যাই হোক, তাহলে ভালোবাসার প্রথম ডায়লগ কি? ভালোবাসার দাবি হলো দেখা সাক্ষাৎ করা। দেখা সাক্ষাৎ মানে প্রেম গাঢ় হয়ে গেলে হাদিয়া দাও, কি সেটা? তারপরে প্রেম গাঢ় হয়ে গেলে বিরহ, কি সেটা? এরপরে প্রেম যদি আরো গাঢ় হয় তাহলে সুমা খাও, চাপে ধরো, ঘোরপাক খাও, পাগলা হয়ে যাও, চিৎকার করো। এই জন্য হাদিসে আছে তোমরা মিনার ময়দানে চিৎকার করে তালবিয়া পড়ো। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন ওমর, যার হাদিস আমরা পড়তেছি, উনি মিনার ময়দানে জোরে জোরে পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মধ্যে মধ্যে আমি ঘুমের থেকে উঠে লাব্বাইক করি, আমার বউ কয় লাব্বাইক লাভে করো কেন? তুমি বুঝবে না, আমি ঘুমের থেকে উঠে মনে হয় যে যাই, যাওয়ার তো আর টিকিটও নাই, ভিসাও নাই, টাকাও নাই, কি করবো? তো কমস কম লাব্বাইকটা পড়লাম, তো অর্ধেক আগে থাকলাম। ইউসুফ আলাইহিস সালাম যেরকম দৌড় মারছে, দরজা কি হয়ে গেছে। দেখেন, আপনাদেরকে শেখানোর জন্য বলি, যখন আমি পশ্চিম দিকে হুন্ডা চালাই তখন আমার মনে হয় যে আমি কিছু হলেও তো পশ্চিম দিকে আগে গেছি। কথা বুঝেননি? মানে আমি যখন বাসার থেকে বের হই তখন 7 মাথার দিকে আসতে তো আমার হুন্ডা কোন দিক চলে না, উত্তর দিকে। কিন্তু যখন থানার মোড় পার হয়ে এদিকে যায় তখন আমার হুন্ডা কোন দিক যায়? তখন আমি মনে মনে আল্লাহ পশ্চিম দিকটা আগাচ্ছি, কাবার দিকে আগাচ্ছি, অর্ধেকটা আগে থাকলাম। আল্লাহ কাছে আচ্ছা পাগলা রে, এই থানার মোড় থেকে যাবো কারণ মাদ্রাসা, তাই পশ্চিম দিকে আগাচ্ছি চিন্তা। এটা আমি এই জন্য বলতেছি যাতে আল্লাহ আমাদের অন্তরে কাবা ঘরের মহব্বত সৃষ্টি করে। সব সময় যদি আপনার অন্তরে কাবা ঘরের মহব্বত, মদিনা শরীফের মহব্বত থাকে, 1 টাকা লাগবে না, টাকার ব্যবস্থা আল্লাহ গায়েবের খাজানা থেকে করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা